ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে চরমে সংঘাত। বিজেপির উদ্যোগে আজ রেড রোডে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে ইতিমধ্যেই কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজভবনেও পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। গত কয়েক বছর ধরে 20শে জুনই পশ্চিমবঙ্গ দিবস পালিত হতো, আর এবছর থেকে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। বিরোধী দলনেতার তোপ, কোনো ব্যক্তির ইচ্ছা বা সংখ্যাগরিষ্ঠতায় কিচ্ছু করা যাবে না এবং আজকের দিনের ইতিহাস বদলেও দেওয়া যাবে না। এই যে ইতিহাস প্রামাণ্য রেকর্ড আইনসভায় আছে, এটা তো কেউ টেম্পারও করতে পারবে না, চেঞ্জও করতে পারবে না। আজকে ভারতবর্ষের সমস্ত রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করছেন রাজ্যপালরা। আসামেও হচ্ছে, অন্য রাজ্যও হচ্ছে, ত্রিপুরায়ও হচ্ছে, জম্মু কাশ্মীরেও হচ্ছে। আজকের দিনটার ইতিহাস কখনো বদলে দেওয়া যায় না, ভবিষ্যতেও যাবে না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আমরা আজকে ভারতবর্ষে থাকতে পারতাম না। পশ্চিমবঙ্গের আইনসভার 1947-এর 20শে জুনের প্রামাণ্য রেকর্ড দলিল সেই কথা বলছে। অতএব কোনো ব্যক্তির ইচ্ছায় বা সংখ্যাগরিষ্ঠতার জোরে বা প্রশাসনিক ক্ষমতার জোরে তিনি তার মনের মতো করে অনেক কিছু করতে পারেন। আজকের ইতিহাসও তাই, যে 1947-এর 20শে জুনের পরিবর্তন ঘটানো যায় না। তৃণমূল কি ভাবছে জানার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে। শান্তনুবাবু, শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনি শুনলেন। ইতিহাস বদলানো যায় না, পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে 20শে জুন, আপনি কি বলবেন? সংখ্যাধিক্যের ঔদ্ধত্যে বা ক্ষমতার দম্ভে কারা ইতিহাস বদলে দিতে চায়, সেটা সারা দেশের মানুষ বিগত 10 বছর ধরে লক্ষ্য করছে। ইতিহাসের পাতা থেকে মোগল সাম্রাজ্যের ইতিহাসকে বাদ দেওয়া বা চার্লস ডারউইনকে বাদ দেওয়া বা সারে জাহাসে আজকাল লেখা মোহাম্মদ ইকবালকে বাদ দেওয়া বা বিভিন্ন ভারতবর্ষের অতীতের নামকরণকে বদলে নতুন নতুন নাম করা কোনো একটি বিশেষ সম্প্রদায়ের ওপর আঘাত আনার জন্যে, এগুলো বিগত 10 বছর ধরে ভারতবর্ষের আইনসভায় কোন রাজনৈতিক দল করেছে সেটা সবাই জানে। এই তুগলকি সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের বিজেপি বহুবার করে এসেছে। নির্বাচিত সরকার এবং তার প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সরকার ইতিমধ্যেই বলেছেন এই ধরনের কোনো কিছু না, আমরা পয়লা বৈশাখটাকে মান্যতা দিই, শুধুমাত্র বিরোধিতা করতে হবে বলে এবং রাজ্যের সাংবিধানিক প্রধান বিজেপিকে খুশি করার জন্য রাজ্যের সরকারের টাকায় চর্বচস্য নজ্য প্রয়োগ করে রাজভবনে থেকে রাজ্যকে বিরোধিতা করার সবসময় যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এটা তারই বহিঃপ্রকাশ। এই বাংলার অস্মিতা এবং গরিমাকে তারা আঘাত করছে এবং তাদের এই বাংলা বিদ্বেষী আচরণের জন্যই বাংলার মানুষ বারবার প্রত্যেকটা। বুঝতে পারলাম শান্তনুবাবু, অনেক ধন্যবাদ, আপনার বক্তব্য পরিষ্কার। রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালিত হলেও সশরীরে ছিলেন না রাজ্যপাল। রাজভবনে ছিলেন, অথচ পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান কক্ষে তিনি এলেন না। অনুষ্ঠান চলাকালীন ভিডিও বার্তা দিলেন। রাজভবনের তরফে জানানো হয়, দেশের যে সমস্ত রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে সেই কাজে ব্যস্ত রাজ্যপাল। কি জানা যাচ্ছে এই বিষয়ে, আর এই সমস্ত বিস্তার এই বিষয়ে জানবো আমরা আমাদের প্রতিনিধি দীক্ষা ভূঁইয়া থেকে। দীক্ষা, দেখো, রাজ্য ভবন থেকে আজকে সকালে জানানো হয় যে এখানে প্রতিষ্ঠা দিবস, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস অর্থাৎ 20 জুন পালন করা হবে। এটা দ্বিতীয় বছর যে রাজভবনের প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে পশ্চিমবঙ্গে, এবং সেখানে দেখা গেল রাজভবনে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস কেন্দ্রের নির্দেশিকা মেনে পালন করা হলেও রাজ্যপাল সেখানে উপস্থিত থাকলেন না। অতিথি অভ্যাগতরা এলেন, অনুষ্ঠান হলো, অথচ রাজ্যপাল আমরা জানি রাজভবনেই রয়েছেন এবং যারা অতিথি এসেছিলেন তারাও জানালেন যে পরে তারা রাজ্যপালের সঙ্গে তার অফিসে গিয়ে দেখা করে এসেছেন। আর এখানেই বিতর্ক দানা বেঁধেছে যে যখন গত বছর তিনি 20শে জুন অর্থাৎ 20 জুন যখন রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন করবেন বলেছিলেন, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাকে বারণ করেছিলেন। আজকের দিনটা যেটা দুটো বাংলার পক্ষে একটা ক্ষত দিন হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে, সেদিন যেন প্রতিষ্ঠা দিবস পালন না করা। কিন্তু তারপরেও কেন্দ্রের নির্দেশিকা মেনে গত বছরও পালন করা হয়েছিল এবং এবছরও রাজ্যপাল সেই প্রতিষ্ঠা দিবস পালন করলেন, অথচ তিনি নিজে থাকলেন না। ভিডিওর মাধ্যমে তিনি শুভেচ্ছা বার্তা পাঠালেন এবং তিনি জানালেন, রাজভবন থেকে জানানো হলো তিনি অফিসে অন্যান্য জরুরি কাজে ব্যস্ত রয়েছেন।
রয়েছেন এবং বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে এ রাজ্যের যেহেতু প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে তিনি সেখানেও ব্যস্ত রয়েছেন, তাই তিনি উপস্থিত হতে পারলেন না। বেশ, অনেক ধন্যবাদ দীক্ষা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।